জিডিপি বাড়লেও ভারত কেন আইএমএফ এর মূল্যায়নে সিক্রেট পেল? বিজেপিকে কোণঠাসা করছে বিরোধীরা। ভারতের অর্থনীতিতেও ভুল রয়েছে। কোন কোন দুর্বলতা তুলে ধরলো আইএমএফ? কোন কোন ক্ষেত্রে আরো খুঁটিনাটি তথ্য চায় আইএমএফ? এই ক্ষতি পূরণ করা আদৌ কি সম্ভব? ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? কি বলছেন অর্থনীতিবিদরা? শুনুন এই ভিডিওতে। বিবিসি বাংলা বা প্রথম আলোতে যেমন এই খবর প্রকাশিত হয়েছে, তেমনি ভারতীয় গণমাধ্যমগুলোতেও রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি তারা একটি প্রতিবেদনে ভারতের জিডিপি এবং ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্সের গুণমানকে সি গ্রেড দিয়েছে। আর একে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, ভারতের জিডিপি দ্রুত বাড়লেও আইএমএফ দেশটিকে সি গ্রেড দিয়েছে মূলত একটাই কারণে, সেটা হলো ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাটতি আছে। আইএমএফ বলেছে, ভারতের জিডিপির ডেটা সময় মতো প্রকাশিত হলেও এগুলো গণনার যেসব নিয়ম, সূত্র, তথ্য ভান্ডার দরকার, সেগুলো অনেকটাই পুরনো। উদাহরণ হিসেবে বলা যায়, এখনো 2011 থেকে 12 সালের উপর ভিত্তি করে জিডিপি হিসাব করা হয়, অথচ গত 10 বছরে ভারতের অর্থনীতি পুরোপুরি পাল্টে গিয়েছে। নতুন ব্যবসা, স্টার্ট আপ, ডিজিটাল অর্থনীতি অনেক কিছু যুক্ত হলেও সেই পরিবর্তনের সঠিক প্রতিফলন জিডিপির গণনায় নেই, এমনটাই বলছেন অর্থনীতিবিদদের একাংশ। তারপর ভারতে যে সূচক ব্যবহার করা হয় তা পুরো অর্থনীতির আসল মূল্যবৃদ্ধি দেখাতে পারে না। ফলে জিডিপির সংখ্যা কতটা বাস্তবে প্রতিফলিত করছে তা নিয়ে সংশয় তৈরি হয়। একই সঙ্গে উৎপাদন খাতে যে হিসাব পাওয়া যায় তা ব্যয় এবং খরচের মাধ্যমে যে হিসাব পাওয়া যায় তার মধ্যে প্রায় বড় ফারাক থাকে, যা বলে দেয় প্রচুর তথ্য এখনো নিখুঁত নয়। বিশেষ করে ভারতের বিশাল অনানুষ্ঠানিক খাত রয়েছে, কোটি মানুষ কাজ করে, তার সঠিক তথ্য সবসময় হিসেবের মধ্যে ধরা পড়ে না। এগুলো মিলিয়ে আইএমএফ মনে করে ভারতের জিডিপি ডেটা পুরোপুরি নির্ভরযোগ্য নয়, তাই সি গ্রেড দেওয়া হয়েছে। তবে এর মানে এই নয় যে ভারতের অর্থনীতি বাড়ছে বা ভুলভাবে বাড়ছে, বরং বলা হচ্ছে ডেটা আরও আধুনিক, স্বচ্ছ, আপডেট করা দরকার, যাতে জিডিপি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থাকে আরও ভালোভাবে তুলে ধরতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, মৌসুমি সমন্বয়েরও অভাব রয়েছে। ভারতের ত্রৈমাসিক জিডিপি তথ্য এখনো সিজনালি অ্যাডজাস্টেড নয়, উন্নত দেশগুলোতে এটি বাধ্যতামূলক। আইএমএফ বলেছে, পরিসংখ্যানগত আধুনিক পদ্ধতিতেও উন্নতির সুযোগ রয়েছে, তাই গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশনে প্রতিষ্ঠান ভিত্তিক আরও বিশদ ব্রেকআপ চায় আইএমএফ। ত্রৈমাসিক উৎপাদন ও ব্যয়ভিত্তিক তথ্যের আরও বিভাজন করতে হবে বলে তারা মনে করে। এসব থাকলে অর্থনীতির পরিস্থিতি আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে বলেই মনে করে আইএমএফ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই নিয়ে বেশ সরব। বিশেষত কংগ্রেস আইএমএফ এর রিপোর্টের উপর ভিত্তি করে বিজেপিকে কোণঠাসা করতে ছাড়েনি। গত কয়েকদিন ধরেই বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথম কলকাতা ব্যুরো।